আসসালামু আলাইকুম। তো সামারার পাপা সামারাকে নিয়ে থিম পার্কে ঢুকে গেল এবং তারা তো ভীষণ এনজয় করছে। আর ওইদিকে আমি তো থিম পার্কে ঢুকলাম না, কারণ সামারার পায়ে ভীষণ ব্যথা পেয়েছি এবং আমার ওর জন্য যে করেই হোক একটা স্যান্ডেল কিনতেই হবে, কারণ বাচ্চাটা আমার জুতো পরে হাঁটতে পারছে না। তো আমি জাস্ট ওকে সক্স পরে পাঠিয়েছি আর জুতাটা আমার হাতেই ছিল, কিন্তু আমি আর কোনো রকম আমার শপিংয়ের ভিডিও করতে পারি নাই, কারণ আমার মোবাইলে সকাল থেকে ভিডিও করছিলাম, চার্জ জাস্ট 10% ছিল অ্যান্ড আমি মোবাইল বন্ধ হয়ে গেলে আমি ওদের সাথে যোগাযোগ করতে পারবো না, যার কারণে আমি কোনো ভিডিও করতে পারি নাই। আমি জাস্ট সামারা বাবাকে ফোন দিয়ে বলেছি আমি অমুক জায়গায় আছি, তুমি আসো, এতটুকু বলার জন্য আমি ফোনটা রেখে দিয়েছি। তো আমি ওখানে গিয়ে কেনাকাটা করছিলাম সামারার জন্য, প্লাস আরও টুকিটাকি কিছু যা ভালো লাগছিল কিনছিলাম। আর এদিকে সামারা তো ভীষণ মজা করেছে। তো আমরা তো সকালে এসে তারপরে 12:30 পর্যন্ত প্রোগ্রাম চলার পরে ওরা ঢুকে গেল। ওরা জাস্ট 3টা 3:30 পর্যন্ত এখানে করার পরে থিম পার্কে ছিল এবং যত রাইড ছিল সামারা সবগুলোতে উঠেছে, ওদের এজের মধ্যে যেগুলো হয় আর কি, প্রতিটাতেই চড়েছে, খুবই মজা করেছে, প্রচণ্ড মজা করেছে আলহামদুলিল্লাহ। স্কুল অথরিটিকে আসলেই ধন্যবাদ, ভীষণভাবে ধন্যবাদ আমি দিতে চাই। এবং তারপরে সামারার পরে আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে আমরা একটি বাংলাদেশি নতুন একটি বিরিয়ানি রেস্টুরেন্ট হয়েছে ওখানে যাব, ওখানে গিয়ে আমরা বিরিয়ানি আজকে ট্রাই করবো, যেহেতু আমি করি নাই, আমি এখনও খাই নাই। তো ওখানে আমরা গিয়ে দেখি যে সেখানে আমি মোরগ পোলাও যেটা টেস্ট করতে যাচ্ছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে, আমাদের পৌঁছাতে 5টা 5:30 পৌনে 6টার মতো বেজে গেছে, তো সেটা আর নেই। তো আমি আসলে এখান থেকে মানে এত টায়ার্ড, আমি যেতেও চাচ্ছিলাম না। এবং সামারাও এখান থেকে খেলে যখন বের হয় পাপার কোলে বেরোইছে অ্যান্ড অনেক ডেকোরেশন ছিল ক্রিসমাসের, আমি কয়েকটা ছবি উঠাতে চাচ্ছি, যে ট্যাক্সি আসছে এর মধ্যে একটু ছবি উঠাই, কিন্তু সে উঠবে না, মানে উঠাতে চাচ্ছে না, মানে তার আর মনে হয় শরীর চলছে না, এই যে সে এখানে ভীষণ মানে তার ভালো লাগছে না, সে চলে যেতে যাচ্ছে। তো আমি জাস্ট কয়েকটা ওই 5-10 মিনিট যতটুকু ওয়েট করতে হয় আর কি ট্যাক্সির জন্য, কয়েকটা ছবি টবি তুলে তাকে একটু ব্যস্ত রাখছিলাম। তো এখান থেকে যাওয়ার পরে দেখি যে ওই খাবারটা নাই, পরে আমি বলছিলাম পাপাকে যে ড্যাডি, সামারা পাপাকে, যে আমরা চলে যাই, আমরা বাসায় চলে যাই, কিন্তু উনি তো যাবে না, যেহেতু এটা প্ল্যান সেট করে রাখছে, সামারাকেও খাওয়াতে হবে, কারণ বাচ্চাটা তো ভাত খায় না, জাস্ট ম্যাগডিতে কিছু খেয়েছিল। পরে ওখান থেকে আমরা না পেয়ে এই রেস্টুরেন্টে এসে, এটা একটা কাতল মাছ, অসম্ভব মজা ছিল, এটা হাঁস সালাদ, বেশি কিছু খাই নাই, পিঠা, চা, পিঠাটা খুব ভালো লেগেছে, চাটা ভালো লাগে নাই। আর সামারা গিয়ে ইয়োগার্ট দেখে ইয়োগার্ট খেতে চাইলো, কিন্তু ইয়োগার্ট একটু পচা ছিল, গন্ধ ছিল, বাচ্চাটা নিজেই খেতে পারলো না, ও মুখে দিয়ে ও নিজেই রেখে দিল, তো এটা আমি ফেরত দিয়েছিলাম। তো এভাবে আমরা মোটামুটি একটু খাওয়া দাওয়া করলাম, কাতল মাছটা সুপার ছিল। এবং বাসায় চলে এলাম, বাসায় এসে তো সামারা পাপা সামারা ঘুম, আমি জাস্ট একটা কফি নিয়ে বাসায় ফোন দিয়ে গল্প টল্প করলাম সবাইকে। রাত্রি 11টায় আমার মনে পড়লো আগামীকালকে সামারা পাপার অফিস আছে অ্যান্ড রাতে তো উনি ভাত খাবেন, তাড়াহুড়ো করে আমি রান্না করতে চলে গেলাম। অ্যান্ড এই বেগুন ভাজিটা বেস্ট বেস্ট বেস্ট, আমার পাপাও ভীষণ মজা করে এটা খেয়েছে, আমিও খেয়েছি যত তাড়াতাড়ি সম্ভব। এটা হলো ঢেঁড়সের একটা তরকারি আর ডিমের তেলানি করেছিলাম, এগুলো তাড়াহুড়ো করে করলাম। এটা তখন বাজে রাত 2টা বাজে আমরা চা অ্যান্ড ব্রেড নিয়ে বসে খাচ্ছি, কারণ সামারা ভাত খাবে না, কোনো কিছু খাবে না, সে ঘুম থেকে উঠে তার মুড ভীষণ অফ। তো আমাদের ঘুমোতে ঘুমোতে 3টা 3:30 বেজে গেল, এই ছিল